হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফটো এডিট করতে খুবই ভালোবাসেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে থাম্বনেলে যেমনটা দেখতে পারলেন যে প্রফেশনালভাবে ফটো এডিট করা হয়েছে একটি নর্মাল ফটো থেকে। সো আপনিও একইভাবে ফটো এডিট করতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে। সো বন্ধুরা, ঠিক এরকম ধরনের সিনেমেটিক ফটো এডিট কীভাবে করবেন সম্পূর্ণ জুড়ে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার জন্য ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বলেছিলাম এক ক্লিকেই কীভাবে আপনি এরকমভাবে ফটো এডিট করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এরকমভাবে ফটো এডিট করতে পারবেন খুব সহজেই। তো তার জন্য কি করতে হবে, আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা ওপেন করে দিবেন। সো ওপেন করে দেওয়ার সার্চ অপশনে ক্লিক করে প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে লাইটরুম। তো লাইটরুম এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন, তারপরে আবারও সার্চ করে দিবেন প্রিসেট এবং প্রিসেট ফিল্টার্স ফর লাইটরুম। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এই দুইটা আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। সো করার পরে কি করবেন, এই প্রিসেট ফিল্টার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি প্রথমে ওপেন করে দিবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন হলে এইখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রিসেট আপনি পেয়ে যাবেন। তো নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটি প্রিসেট কিন্তু রয়েছে। তো এটাও আপনারা ডাউনলোড করতে পারেন, এটাও আপনারা ডাউনলোড করতে পারেন। যেটা খুশি সেটা আপনি ডাউনলোড করবেন। আপনার ফটোর সাথে কোনটা মিলবে এবং কোনটা আপনি সেট করতে চান সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এইখানে আমি যে এই যে প্রিসেটটা রয়েছে এই প্রিসেটটা আমি ডাউনলোড করব। সো এটার উপরে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি বাটন রয়েছে। সো এই ডাউনলোড বাটনের উপরে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে জাস্ট এইখানে একটু ওয়েট করবেন। তো এইখানে 1 to 100-এর মতো হবে আর কি। তো এইখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, জাস্ট আমরা একটু অপেক্ষা করছি। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেলে একটি অ্যাড শো করতে পারে, ক্রস বাটনে ক্লিক করে ওটা ক্রস করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাড টু লাইটরুম নামে একটি বাটন রয়েছে, দেন এটার উপর আপনার একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ওপেন হয়ে যাবে, মানে এডিটের যে অ্যাপ্লিকেশনগুলো। তো এই ডান দিকে স্ক্রল করবেন এবং এইখান থেকে আপনি লাইটরুম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আপনি খুঁজে নেবেন। সো প্রথমেই এইখানে আমার লাইটরুম দেখতে পাচ্ছেন, এই লাইটরুমের উপরে আপনার একটা সিম্পলি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে এই যে প্রিসেটটি রয়েছে এটা কিন্তু লাইটরুমের ভিতরে অটোমেটিকলিভাবে অ্যাড হয়ে যাবে। তো কোথা থেকে এখন কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন ব্যাক বাটন প্রেস করবেন। তো এইখান থেকে আমি বলে নিচ্ছি। তারপরে এইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকবে, আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। বিভিন্ন ধরনের প্রিসেট কিন্তু এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যে প্রিসেটটাই ডাউনলোড করবেন ঠিক ওরকমভাবেই কিন্তু আপনার ফটোটি এডিট হয়ে যাবে অটোমেটিকলিভাবে। সো যেমনটা বলেছিলাম। তো হোম বাটন প্রেস করে দিচ্ছি। তো হোম বাটন প্রেস করে এখন আমরা কি করব, লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। সো লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো হয়তো আমি দ্বিতীয়বার ওপেন করছি তাই এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমবার ওপেন করলে আপনারা কয়েকটা পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো উপরের দিকে এখানে দেখতে পারবেন অল ফটো, দেন এই অল ফটোর উপরে আপনারা ক্লিক করতে পারেন। তাছাড়াও এই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির উপরে ক্লিক করতে পারেন। তাছাড়া আমি এই অল ফটোর উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এইমাত্র যে প্রিসেটটি আমরা নিলাম তো এই প্রিসেটটি কিন্তু এইখানে আমরা দেখতে পারছি। সো এই প্রিসেটটির উপরে আমরা কি সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো প্রিসেটের উপরের দিকে আপনি ক্লিক করলে বা উপর দিকে লক্ষ্য রাখলে এখানে 3 ডট একটি লাইন পেয়ে যাবেন, এই লাইনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এইখানে পেয়ে যাবেন কপি সেটিং নামে একটি বাটন রয়েছে, দেন এই কপি সেটিং বাটনের উপরে ক্লিক করবেন। তো এইখানে যেমনটা রয়েছে ঠিক তেমনটাই আপনি রাখবেন এবং উপরের দিকে এইখানে দেখতে পারবেন ডান নামে একটি অপশন রয়েছে বা টিকমার্ক রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এই যে প্রিসেটটি রয়েছে এই প্রিসেটের যে রয়েছে ইফেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু কপি হয়ে গেল। দেন আপনি কি করবেন, ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন। তো এখন আপনি কি করবেন, এই নিচের দিকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন। সো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, দেন নিচের দিকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করে দিলে এইখানে অ্যাড হয়ে যাবে, দেন এই ছবিটার উপরে আমরা এখন ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো উপরের দিকে দেখতে পারবেন এইখানে যে 3 ডট লাইন রয়েছে, দেন এই 3 ডট লাইনের উপরে আবারও ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এইখানে দেখতে পারবেন পেস্ট সেটিং নামে একটি বাটন রয়েছে, দেন এই পেস্ট সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন।
সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিকলিভাবে এক ক্লিকেই কিন্তু আপনার এই ছবির যে কালার এবং সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন একদম এডিট ছাড়া একটি ছবি দেওয়ার জন্য, এডিট করা লাগবে না, অলরেডি এডিট ছাড়া এমনি তুলেই এইখানে যদি আপনি পেস্ট করে দেন এবং হালকা পাতলা এডিট করতে পারেন, সেটা হচ্ছে আপনি ছবিটার ব্রাইটনেস একটু বাড়িয়ে নিতে পারেন, তাহলে হয়তো আর একটু ভালো হবে। অলরাইট বন্ধুরা, আশা করি আপনি খুব সহজেই এরকম ধরনের ফটো এডিট করতে পারবেন এক ক্লিকেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।